আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো রোগীর শরীরে জিন হাজির করার সহজ একটি আমল সম্পর্কে। এই আমলটি বলবার পূর্বে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। অনেক সময় দেখা যায় রোগীর উপরে জিন আসা যাওয়া করে অথবা জিনে আক্রমণ করে তার শরীরেই থেকে যায়। আবার কিছু জিন আছে দূর থেকে ক্ষতি করে থাকে কিংবা বারবার আসা যাওয়া করে। তো আপনি এই জিনটাকে রোগীর শরীরে কিভাবে ডেকে আনবেন, এর চাইতে সহজ আর আমল হয় না। আজকের যে আমলটি বলবো, এই আমলটি হলো, প্রথমে আপনাকে কয়েকবার বেজোড় সংখ্যায় ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করে নেবেন। নেওয়ার পরে 4 কুল 7 বার করে পাঠ করবেন, অর্থাৎ সূরা কাফিরুন 7 বার, সূরা ইখলাস 7 বার, সূরা ফালাক 7 বার, সূরা নাস 7 বার। এই 4 কুল পরে আপনি রোগীর শরীরে দম করলে পৃথিবীর যেখানেই জিন থাকুক না কেন, সেই জিন এসে ওই রোগীর শরীরে উপস্থিত হবে ইনশাআল্লাহ। প্রথমে আপনাকে যে কাজ করতে হবে, কয়েকবার ইস্তেগফার পাঠ করে নেবেন, তারপরে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন, তবে দুরূদ ইব্রাহিম পাঠ করলে সবচেয়ে ভালো। তারপর 7 বার সূরা কাফিরুন পাঠ করবেন, করে একবার রোগীর শরীরে দম দিবেন। আবার সূরা ইখলাস 7 বার পাঠ করবেন, একবার রোগীর শরীরে দম করবেন। সূরা ফালাক 7 বার পাঠ করবেন, একবার রোগীর শরীরে দম করবেন। সূরা নাস 7 বার পাঠ করবেন, একবার রোগীর শরীরে দম করবেন। দম করে আপনি হুকুম লাগাবেন যে এই রোগীকে যে সমস্ত জিনেরা কষ্ট দিতেছ, তোমরা যেখানে থাকো না কেন রোগীর শরীরে এসে হাজির হয়ে যাও। দেখবেন যে আপনি এই 4 কুল পরে রোগীর শরীরে দম করার সঙ্গে সঙ্গে দেখবেন জিন পৃথিবীর যেখানেই থাকুক না কেন এই রোগীর উপর এসে উপস্থিত হবে। তো জিনকে রোগীর শরীরে ডেকে আনার জন্য অনেক রকমের তদবির রয়েছে। তো আজকের যে তদবিরটি শুধুমাত্র 4 কুল দ্বারা, আপনি এই 4 কুল দিয়ে আপনি জিনকে ডেকে রোগীর শরীরে নিয়ে আসতে পারবেন। এর চাইতে সহজ আমল আর হয় না। আমি আমার চ্যানেলের মধ্যে জিনকে ডেকে আনার বিষয়ে অসংখ্য আমল দিয়েছি, তবে আজকের আমলটি হচ্ছে সবচেয়ে সহজ। আপনারা আমার চ্যানেলে দেখলে অনেক আমল পেয়ে যাবেন যে কিভাবে জিনকে ডেকে নিয়ে আসতে হয়। আজকের এই পদ্ধতিটি হচ্ছে সম্পূর্ণ কোরআনী রুকিয়া পদ্ধতি। আপনি শুধুমাত্র কিছুই জানেন না, আপনি এই 4টি সূরা জানলেই আপনি রোগীর শরীরের মধ্যে জিনকে ডেকে নিয়ে আসতে পারবেন। তো জিনকে ডেকে আনার জন্য, জিনকে রোগীর শরীরে হাজির করার জন্য আমি পরবর্তীতে আরও বেশ কয়েকটি তদবির আপনাদেরকে দেব। যে কেউ ইচ্ছা করলেই আপনারা এই আমলগুলা করতে পারবেন। তবে শর্ত হলো যে আপনাকে সত্যবাদী হতে হবে, হালাল উপার্জনের রুজি কামাই করে খেতে হবে, ফরেজগার হতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, আত্মীয়তার বন্ধন অটুট রাখতে হবে। এই যে ইসলামের রীতিনীতি যেই কানুনগুলো রয়েছে, আপনি সেই মতে চলতে হবে, তবে আপনার ডাকে সাড়া দেবে। আপনি যা বলবেন তাই হয়ে যাবে। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, এই ছিল আজকের মতন। পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।